ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এখন তোমাদেরকে নতুন দুনিয়ায় যেতে হবে। এই দুঃখের দিনের এখন অবসান হচ্ছে। সেই জন্য পুরানো অতিক্রান্ত অতীতের সব কথাকে ভুলে যাও। যখন আমাদের এই দেহ, দুনিয়া এবং সব কিছুরই একটা বিশাল পরিবর্তন হচ্ছে, তখন বাবা বলছে যে এই পুরানো দুনিয়াকে ভুলে যাও, সম্পর্ককে ভুলে যাও, সম্বন্ধকে ভুলে যাও। প্রশ্ন, তোমাদের অর্থাৎ কর্মযোগী বাচ্চাদের কোন অভ্যাস নিরন্তর করে যাওয়া উচিত? উত্তর, এখনই শরীর নির্বাহের কারণে শরীরে এসেছি, পরক্ষণেই দেহি অভিমানী। দেহের স্মৃতি বিনা কর্ম সম্পাদন করা তো সম্ভব নয়। সেজন্য অভ্যাস করতে হবে যে কর্ম করলে, দেহ অভিমান হলে তারপর দেহি অভিমানী হয়ে যাও। এরকম অভ্যাস তোমরা বাচ্চারা ছাড়া দুনিয়ার আর কেউই করতে পারবে না। তার জন্য বাবা বলেন যে তোমরা চার্ট রাখো, ঘন্টায় ঘন্টায় নিজের চার্টকে দেখো এবং তা নোট করো। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মরূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মরূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরুলি থেকে ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, জ্ঞান আর যোগের উপরে সম্পূর্ণ অ্যাটেনশন দিতে হবে। শোনার সময় অত্যন্ত শান্ত, একাগ্রচিত্ত হয়ে বসতে হবে, কর্মযোগীও হতে হবে। নাম্বার 2, বাবা আমাদের প্রকৃত গৃহের রাস্তা বলে দিয়েছেন, সকলকে বলতে হবে। সুদর্শন চক্রধারী হওয়ার সাথে সাথে জ্ঞান শঙ্খ বাজাতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি। মহান আর মেহমান অতিথি, এই 2 স্মৃতির দ্বারা সব আকর্ষণ থেকে মুক্ত, উপরাম অর্থাৎ অনাসক্ত ও সাক্ষী ভব। তার অর্থ বাবা বলছেন, উপরাম বা সাক্ষী অবস্থা তৈরি করার জন্য 2টি বিষয়ে মনোযোগী হতে হবে। 1, আমি আত্মা, মহান আত্মা। দ্বিতীয়ত, আমি আত্মা এখন এই পুরনো সৃষ্টিতে বা এই পুরানো শরীরে মেহমান। এই স্মৃতিতে থাকলে শত আর সহজেই সব কমজোরি বা আকর্ষণের আসক্তি সমাপ্ত হয়ে যাবে। মহান মনে করলে যে সাধারণ কর্ম বা সংকল্প সংস্কার বসে চলে তা পরিবর্তিত হয়ে যাবে। নিজেকে মহান এবং মেহমান মনে করে চললে মহিমার যোগ্য হয়ে উঠবে। আজকের স্লোগান: সবার শুভভাবনা এবং সহযোগের ফোঁটা অর্থাৎ বিন্দু দিয়ে বড় কাজও সহজে হয়ে যায়। আজকের অব্যক্ত ইশারা: জ্বালাস্বরূপ স্থিতিতে থেকে শক্তিশালী স্মরণের অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন, পাওয়ারফুল মনের লক্ষণ অর্থাৎ নিশানা হলো সেকেন্ডে যেখানে খুশি সেখানে পৌঁছে যাওয়া। মনের যখন ওরা এসে গেছে, প্র্যাকটিস হয়ে গেছে, তখন সেকেন্ডে যেখানে খুশি পৌঁছে যেতে পারে। এই মুহূর্তেকেই সাকার বতনে, আবার এই মুহূর্তকেই পরমধামে। সেকেন্ডের গতি। এখন এই অভ্যাস বাড়াও, তাহলে স্মরণ শক্তিশালী হয়ে যাবে।